আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, অনেক প্রশ্ন পাঠিয়েছেন সাদ্দাম হোসেন। লিখেছেন, আমাদের সমাজে বর্তমানে প্রচলিত যেসব বিয়ের অনুষ্ঠান হয়, যেমন গায়ে হলুদ, বরযাত্রা, বৌভাত, এগুলোতে কি যাওয়া যাবে বা নিমন্ত্রণ খাওয়া যাবে? যদি আত্মীয়ের সম্পর্ক রক্ষার জন্য বা মা বাবার আদেশ রক্ষার খাতিরে আমি যদি সামান্য কিছু সময়ের জন্য বিয়ের প্রধান অনুষ্ঠান যেমন বৌভাতে যাই, তাহলে কি আমার গুনাহ হবে? এই ধরনের অনুষ্ঠানে যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে, যেগুলো বিয়ের অনুষ্ঠান, এগুলোতে কাউকে দাওয়াত দেওয়া হলে অংশগ্রহণ করা তার জন্য জায়েজ, হারাম, নিষিদ্ধ নয়। কিন্তু এগুলোর মধ্যে যদি কোনো হারাম কাজ থাকে, তাহলে সেটাকে তিনি পরিহার করতে পারেন। এগুলোর মধ্যে যদি ইসলামের নিষিদ্ধ গর্হিত কোনো বিষয় থাকে, তাহলে তিনি এটাকে বর্জন করতে পারেন। এর কোনো একটি অনুষ্ঠানেই ইসলামী শরিয়া অনুযায়ী হারাম বা নিষিদ্ধ নয়। তবে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানগুলোর মধ্যে হারাম কাজ ঢুকিয়ে গিয়েছে। কোনো একটা বস্তু মানে ইসলামী শরিয়তের মধ্যে হারাম হতে হলে মানে কোনো বস্তু নিজে নিজেই হারাম হতে পারে, যেটা ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে। আবার কোনো কোনো বিষয় আছে যেগুলো মানে অন্য কারণে হালাল কাজের সাথে হারাম যুক্ত হয়ে গিয়েছে। হারাম একটি বৈশিষ্ট্য, হারাম একটি গুণ এখানে এসে কি ঢুকে গিয়েছে, মানে একটা সিফা মুহাররামা, হারাম একটি বৈশিষ্ট্য গুণ এসে ঢুকে গিয়েছে, তখন হারাম হয়ে গিয়েছে। যেমন গায়ে হলুদ, এটি মানে শুধুমাত্র যদি সামাজিক একটা অনুষ্ঠান হয়, যেখানে কোনো ধরনের বাড়াবাড়ি থাকবে না, যেখানে কোনো ধরনের নারী পুরুষের অবাধ মেলামেশা থাকবে না, যেখানে কোনো নতুন কিছু আবিষ্কারের কোনো সুযোগ থাকবে না, সেখানে সবাই একেবারে হলুদ কাপড় পরে আসতে হবে এমন কোনো চিন্তাধারা থাকবে না, শুধুমাত্র মানে কনেকে সাজানোর বিষয় হয়ে থাকে, তাহলে এটা ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত বা হারাম কিছু বলার জন্য দলিল লাগবে। সেই দলিল আমাদের কাছে নেই, সেই দলিল আমার জানা নেই। যাই হোক, বাকি এর মধ্যে এখন এমন বিষয় ঢুকে গিয়েছে যেগুলো সবটাই হারাম, এবং এটা মনে করা হচ্ছে বিয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর অবাধ মেলামেশা, হলুদ নিয়ে অনেক বাড়াবাড়ি, এগুলো এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটি মনে হচ্ছে যেন একটা মানে এখানে নোংরামি ঢুকে গিয়েছে, এবং অন্য কালচার থেকে আরও কিছু মানে খারাপ প্রবৃত্তির অনেক চাহিদা যুক্ত হয়ে গেছে, খারাপ কিছু বিষয় এনে এখানে যোগ করে দেওয়া হয়েছে, ফলে এই কাজটি এখন গঠিত হয়ে গেছে। এসব ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যদি হারাম কোনো বিষয় থাকে এগুলোকে পরিহার করা, বর্জন করা। কিন্তু আত্মীয়তার সম্পর্কের জন্য যদি আপনি বৌভাতে অংশগ্রহণ করেন, শুধুমাত্র যান, সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আর বৌভাতে ইসলামী শরীয়তের মধ্যে যেটাকে বৌভাত বলা হয় থাকে, এর স্ট্যান্ডার্ড কি আমি জানি না। বৌভাত বলতে ইসলামী শরীয়ত ওলিমা বলা হয়েছে, আর ওয়ালিমাটা এর হচ্ছে যে বিয়ের পরে যে খাবারের আয়োজন করা হয় থাকে, এটাকে ওয়ালিমা বলা হয় থাকে। সেটা স্বামী আয়োজন করে। হ্যাঁ জি, এই ওয়ালিমাটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, জায়েজ, নিষিদ্ধ নয়। এই ধরনের ওলিমাতে যদি কেউ অংশগ্রহণ করেন, সেটাও তার জন্য বৈধ, এবং যদি তাকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াতে যাওয়া তার জন্য শুধু বৈধ নয়, তার জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী ওয়াজিব, কারণ দাওয়াত কবুল করাটা এখানে ওয়াজিব। কিন্তু এমন বিষয় যদি হয় যে এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, হারাম কোনো বিষয় রয়ে গিয়েছে, তাহলে আপনি সেখান থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আপনি সেটাকে বর্জন করতে পারেন। তবে সামাজিক সৌজন্যতার জন্য যদি কেউ যান, তিনি গুনাহগার হবেন না, সেক্ষেত্রে তিনি একটু অংশগ্রহণ করে চলেও আসতে পারবেন। হ্যাঁ, আপনি আরও লিখেছেন,
যে বিয়ে সুন্নাহ পদ্ধতিতে হয়নি সে বিয়ের খাবার খেলে কি কবিরা গুনাহ হবে? না, এই ধরনের কোনো বিয়ের খাবার খেলে কবিরা গুনাহ হবে না। খাবার যদি হালাল হয়, খাবারে যদি হারাম কোনো কিছু না থাকে, তাহলে এই ধরনের খাবার খাওয়াটা জায়েজ। বিয়ের সুন্নাহ পদ্ধতির বিষয়টি এর সাথে, খাবারের সাথে জড়িত নয়। আমরা আসলে উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর জন্য চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে অনেক বেশি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আমাদেরকে সীমালঙ্ঘন থেকে বেরিয়ে আসতে হবে। হালাকাল মুতানাত্তিউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী riwayat মধ্যে এসেছে, অতিরঞ্জনকারী, সীমালঙ্ঘনকারী ব্যক্তিরা ধ্বংস হয়ে গিয়েছে। এরা নিজেরাও ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজেরা ধ্বংস হয়ে গিয়েছে। তারপর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি কথা বলে মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, ফাহুয়া আহলাকুহুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত, সে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। কোনো কোনো কেরাতের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ মুহাদ্দিসিনদের কাছ থেকে উল্লেখ করেছেন ফাহুয়া আহলাকাহুম, সে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, মানে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং কোনোটাই জায়েজ নেই, সতর্কতা অবলম্বন করতে হবে। সীমালঙ্ঘন ইসলামে হারাম, নিষিদ্ধ। আপনি হয়তো কোনো কারণে কোনো সুন্নাতের জ্ঞান না থাকার কারণে কোনো সুন্নাত তরক করেছে বা ভুল করেছে, এই জন্য আপনি সীমালঙ্ঘন হারামের মধ্যে চলে যাবেন, এটা কোনোভাবে বৈধ নয়। আমাদেরকে খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, বিয়ে আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিয়ের অনুষ্ঠানে 3-4টি কাজ হয়, হয়তো সেখানে একটি কাজ ভুলও হতে পারে। আমরা ভুলটা অংশগ্রহণ করলাম না, তাই বলে কি আমরা বিয়েতে যাব না, দাওয়াত রক্ষা করব না? আমরা ভুল থেকে নিজেদেরকে বিরত রাখবো, পরহেজ রাখবো। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি একটি ওয়াজ মাহফিলে শুনেছি যে যদি আমার দিনের কোনো গাফলতির কারণে বা অবহেলার কারণে আমার স্ত্রী জাহান্নামে যায়, তাহলে সে আমাকে পায়ে শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, এমন বক্তব্য কি সঠিক? স্ত্রী আপনার অলসতার কারণে অথবা আপনার দায়ের কারণে যদি কোনো কারণে স্ত্রী জাহান্নামী হয়, তাহলে তো অবশ্যই আপনি এর জন্য আপনাকে দায় নিতে হবে। জাহান্নামে নিবে কিনা এই বক্তব্য হাদিসের মধ্যে কোথাও আসেনি, বাকি এর দায় আপনার উপর বর্তাবে। কারণ হচ্ছে তাকে ইসলামের উপর, দ্বীনের উপর পরিচালিত করা এবং দ্বীন পালনে তাকে বাধ্য করা, এই বিষয়টি আপনার কর্তৃত্বের অধীনে ছিল, আপনার দায়িত্বের মধ্যে ছিল। এর জন্য আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে, তোমরা সবাই তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাই এর জবাবদিহিতার মুখোমুখি আপনাকে হতে হবে। বাকি যেই ওয়াইজ বা আলোচক কথা বলেছেন যে আপনার পায়ের মধ্যে শিকড় লাগিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে, এটি হয়তো তিনি বুঝাতে গিয়ে, মানে সাধারণ মানুষদেরকে বুঝাতে গিয়ে তিনি নিজের পক্ষ থেকে যোগ করে দিয়েছেন, কিছু কথা যোগ করে দিয়েছেন, নিজের পক্ষ থেকে কিছু যোগ করে দিয়েছেন। এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, প্লিজ আমার উত্তরটা দিন, আমি এর আগেও এই প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি। মূল প্রশ্নের আগে আপনি যে ভূমিকা দিয়েছেন, এখানে আমাদের একটু বলার আছে। প্রিয় দর্শক, কুইন কানিজ এই নামটা আমাদের কাছে খুবই পরিচিত। এখানে অনুপ্রাস আছে কয়েক। আমরা আপনার বহু প্রশ্নের জবাব দিয়েছি, তাই আমাদেরকে অভিযুক্ত করা যায় না যে আমরা আপনার প্রশ্নের জবাব দিইনি। জবাব না পাওয়ার তো অনেক কারণ থাকতে পারে, আপনি হয়তো অনুষ্ঠানে মিস করেছেন। তো আমাদের স্পষ্ট মনে পড়ছে যে আমরা আপনার অনেক প্রশ্নের জবাব দিয়েছি, এবং আমরা যে প্রশ্ন পেলেই জবাব দিই তার প্রমাণ আমরা আজকেও আপনার ইমেলের জবাব দিচ্ছি। প্রিয় বোন, আপনি লিখেছেন, আমি জানি যে দাড়ি একেবারে শেভ করে ফেলা মানে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা, কিন্তু যারা ছোট দাড়ি রাখেন, মানে এক মুষ্টির কম রাখেন, সেটাও কি কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা হবে? প্রথম কথা হচ্ছে, দাড়ি শেভ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, এটি হারাম সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত। আমার জানা নেই আলেমদের মধ্যে মিম্মান ইউরতাদু বিহি, মানে যাদের বক্তব্য ইসলামে গ্রহণযোগ্য, এই ধরনের কোনো আলেম দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যারা দাড়ি হলক করতো, পরিচিত ছিল, শেভ করতো, তারা ছিল মজুসি, কাফের নয়, অগ্নি পূজারক।
অগ্নি পূজারকদের সাদৃশ্য গ্রহণ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তখনকার সময় মুশরিক যারা ছিল তারাও দাঁড়িয়ে রাখত, মুশরিকদের কাছেও দাড়ি হলক করার প্রচলন ছিল না। এবং দীর্ঘ সময় ইসলামের ইতিহাসে অমুসলিম মুশরিক যারা ছিল অথবা ইহুদি খ্রিস্টান যারা ছিল সবাই দাঁড়িয়ে রাখত, দাঁড়িয়ে রাখার বিধানই ছিল পরিচিত। কালের আবর্তে সময়ের দীর্ঘ ব্যবধানে মানুষ নিজেদেরকে প্রগতিশীল ভাবতে ভাবতে এক পর্যায়ে মানুষ দাড়ি শেভ করাটাকে ওই মজুসি যারা ছিল, অগ্নিপূজারক যারা ছিল তাদের অনুসারী হয়ে গিয়েছে। এটি ইসলামী শরিয়ার আসলে পরিপন্থী কাজ, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে ছোট রাখার যে বিষয়টি, এটার সাথে হলক করার সামান্যতম কোনো সম্পর্ক নেই। ছোট রাখা কাকে বলা হয় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিতে বলেছেন। যে ব্যক্তি দাড়ি ছেড়ে দিবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন। সেক্ষেত্রে দাড়ি রাখাটাই হচ্ছে বিধান। সেটা যদি ছোটও হয় তিনি দাড়ি রেখেছেন এটাই সাব্যস্ত হবে, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা দাড়ি রাখা যে ওয়াজিব, এই কাজটি বা এই নির্দেশটি তিনি পালন করলেন। এক্ষেত্রে আলেমদের কত পরিমাণ রাখতে হবে, কতটুকু লম্বা করতে হবে, সেটা কি কতটুকু ছোট করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে আলেমদের মাঝে যে ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফটুকু আসলে ইজতিহাদি ইখতিলাফ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে যেটি প্রমাণিত সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। তাই সুন্নাহর অনুসরণ যদি কেউ করতে চান তিনি ছেড়ে দিবেন, এটাই হচ্ছে বিধান। তবে সাহাবায়ে কেরামদের আমল থেকে এটি প্রমাণিত হয়েছে, আহলে হাদিসগণ এটাকে গ্রহণ করেছেন। সেটা হলো এই সালাফদের অনেকের আমল। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত রেওয়ায়তটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ তার আবু দাউদের সহিতে বলেছেন, এটি সহি। এবং একাধিক সাহাবীদের আমলও বিভিন্ন জন বর্ণনা করেছেন। সেখান থেকে প্রমাণিত হয় যে কথাটি, সেটা হচ্ছে এই, যদি কেউ ছোট করেন তাহলে তিনি গুনাহগার হবেন না। তবে এক মুষ্টির অতিরিক্ত হলে সাহাবায়ে কেরামগণ কেউ কেউ ছোট করতেন, এই বক্তব্য সাব্যস্ত হয়েছে। এখানে ছোট রাখলে তিনি হলক করেছেন এই বিধান সঠিক নয়, এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি এখানে আমি মনে করে থাকি যে তিনি ভুল বক্তব্য দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে একেবারেই হলক না করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শেভ না করা। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে, লিখেছেন, আমাদের দেশে সারা বিশ্বে যারা মুসলিম আমরা পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নেভি যখন এরা ডিউটি চলাকালীন তাদের যে নিজস্ব ইউনিফর্ম পরিধান করেন, এসব পোশাক পরিধান করা অবস্থায় কি ইবাদতখানায় সালাত আদায় করা বৈধ হবে? ইসলামী শরীয়তের মধ্যে সতর যদি ঢাকা হয়ে থাকে তাহলে সেটা যে কাপড় দিয়ে হোক, যে রং দিয়ে হোক, তার সালাত হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ এই দেশের পুলিশ বাহিনী অথবা অন্যান্য যে সমস্ত বাহিনীর কথা আপনি এখানে উল্লেখ করেছেন সকলেরই পোশাক খুবই শালীন। সেখানে কোনো ধরনের মানে সতর ঢাকার মানে হয় না এই ধরনের বক্তব্য দেওয়ার সামান্যতম সুযোগ নেই। ড্রেস পরে অসুবিধা নেই, ড্রেস পরেই তিনি সালাত আদায় করবেন, কারণ তিনি অন্যথায় ডিউটি পালন করবেন কিভাবে? আর ডিউটি তো আল্লাহর ডিউটিও তিনি পালন করতে হবে, দুইটাই ডিউটি করতে হবে। সরকারের রাষ্ট্র ডিউটি পালন করতে হবে, আল্লাহ ডিউটি পালন করতে হবে, এখানে সমন্বয় আছে, কোনো বিরোধ নেই। না, প্রশ্নই আসে না। তিনি যেখানে যে অবস্থায় সালাত আদায় করবেন সে অবস্থায় তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেকের কাছে শুনেছি, আবার ইউটিউবে ভিডিওতে দেখেছি পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ খাওয়া নাকি হারাম। আরেকটা ব্যাপার, আমরা যে চিংড়ি মাছ খাই এটা এক প্রকার পোকা আমরা জানি, এটা খাওয়া কি হালাল নাকি মাকরুহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পেঁয়াজের কথা বলেছেন, মানে মিম্মা তুমবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, মানে আল্লাহ তাআলা খাবার হিসেবে যেগুলো এই পৃথিবীতে মানুষের জন্য পারমিটেড ঘোষণা করে দিয়েছেন, যেটা কোরআনে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাসালিহা, থুমিহা। থুম হচ্ছে রসুন আর বাসাল হচ্ছে পেঁয়াজ। সুতরাং আপনাকে কোন আলেম এই তথ্য দিয়েছেন যে পেঁয়াজ খাওয়া হারাম? একেবারেই সঠিক বলেননি। পেঁয়াজ অথবা রসুন বা এই জাতীয় জিনিসগুলো যেগুলোর মধ্যে মানুষের মুখে গন্ধ হয়ে থাকে,
এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা মিন হাতাইনি শাজারাতাইনি ফালা তাকরাবান্না মুসাল্লানা আও মসজিদানা, যে এই দুই মানে গাছের মানে ফল খাবে, এই দুই গাছ থেকে খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন পেঁয়াজ রসুন, পেঁয়াজ এবং কুররাত, এটা এক প্রকারের মানে গন্ধযুক্ত, এগুলো থেকে যারা খাবে তারা যেন আমাদের সলাতের সময় মসজিদে আগমন না করে, কারণ গন্ধ যখন মুখে থাকবে তখন মুসল্লিদের কষ্ট হবে। এটা হলো মসজিদে আসার বিষয়। সুতরাং আমার মনে হচ্ছে হয়তো আপনি বক্তব্য স্পষ্ট বুঝতে পারেননি, অথবা যার ইউটিউবে বক্তব্য শুনেছেন তিনি বিষয়টি স্পষ্ট করতে পারেননি। কেউ পেঁয়াজ খায় যদি আপনার ব্রাশ করে চলে আসেন পরিচ্ছন্ন হয়ে, সেখানে তো সমস্যা থাকার কথা না। না, এখানে শুধুমাত্র গন্ধের জন্যই বিষয়টি মাকরুহ বলা হয়েছে, প্রশ্নই আসে না। যখন সেটা মানে ইজালাতুর রায়হা, যেই গন্ধটুকু আছে সেটা যদি দূর করে দেওয়া যায়, যে কোনোভাবেই দূর করা হয়ে থাকে, তাহলে তিনি মসজিদে আসতে কোনো বাধা নেই, কোনো এর মধ্যে কোনো ধরনের নিষিদ্ধ নেই। আর পেঁয়াজ আপনি কাঁচা না খেয়ে তো আপনি রান্না করে খেলে আর গন্ধও থাকে না, সেখানে গন্ধই থাকে না। সুতরাং প্রশ্নই আসে না যে কথা বলতে পারে যে পেঁয়াজ খাওয়া হারাম, এ ধরনের বক্তব্য আসতে পারে। এরপরে যে মাসআলাটি আপনি তুলে ধরেছেন, হ্যাঁ, সেটা একটা অদ্ভুত মাসআলা। চিংড়িতে এত বড় বড় হয় গলদা চিংড়ি, না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ জানে যে এটা হচ্ছে একটা মাছ, এবং চিংড়ি যে মাছ এই বিষয়ে আসলে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে মানে এই যুগ পর্যন্ত কোনো যুগে এক্ষেত্রে দ্বিমত হয়নি। মাছ দেখলে যে মাছ সবগুলো এক ধরনের হবে এটা বাধ্যতামূলক নয়। মাছের বিভিন্ন মানে বিভিন্ন রঙের রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে। সুতরাং চিংড়ি মাছ এর বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন হুয়াল হাল্লু মাইতাতু, সকল প্রকার সামুদ্রিক যে পানিগুলো রয়েছে তার মধ্যে মাছ তো কোনো সন্দেহ নেই প্রথম পর্যায়ে এসে যাবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, তার মধ্যে চিংড়ি মাছ খাওয়া হালাল। এই মাসআলার মধ্যে আলেমদের কারো কারো ইজতিহাদিক ইখতিলাফ রয়েছে, সেই ইজতিহাদটুকু হাদিসের সামনে এসে টিকবে না, কোনোভাবেই টিকবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইর্তেজা আকান্দা, লিখেছেন পেশা নির্বাচনের ক্ষেত্রে মা বাবার মত অমান্য করলে এবং এতে যদি তারা খুব কষ্ট পান, তাহলে এটি কি তাদের অবাধ্যতা অর্থাৎ কবিরা গুনাহ হবে? অমান্য করাটাই অবাধ্যতার আর বাইরে কি আছে? অমান্য এই শব্দটাইতে আবার নিচে অবাধ্যতায় এসেছেন। এই অমান্য করাটাই অবাধ্যতা, আর এটাই ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। খেয়াল রাখবেন, সন্তানদের উচিত হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, তাদের হুকুক যে রাইটসগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে সেগুলো আদায় করা, এবং তাদের আনুগত্য করা ওই ক্ষেত্রে ফিল মারুফ, যেগুলো বৈধ কাজ। যেহেতু চাকরি নির্বাচনের ক্ষেত্রে তারা যদি একটা চয়েস আপনাকে দেন, সেটা আপনি যদি হারাম কিছু না হয় তাহলে আপনার গ্রহণ করতে বাধা কোথায়? এক্ষেত্রে শয়তান আসে আপনাকে বোঝানোর জন্য যে তোমার পিতামাতার বিরোধিতা করো, অমান্য করো। কারণ শয়তান তো জানে যে এর মাধ্যমে আপনাকে শয়তান কোথায় নিয়ে যাচ্ছে, কোন গণ্ডিতে নিয়ে যাচ্ছে, কোন অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে, এটা শয়তানের কাছে স্পষ্ট জানা আছে। ফলে শয়তান আপনাকে অন্ধকার গলিতে নিয়ে যাওয়ার জন্য এই পলিসি আপনাকে শিখাবে। কোনো সন্দেহ নেই, কোনো পিতামাতা, এই পৃথিবীতে এমন কোনো পিতামাতা নেই যে সন্তানের কল্যাণ চায় না। আমার জানা নেই পৃথিবীতে পিতামাতা যদি হয়ে থাকে সত্যিকার, তারা সন্তানের কল্যাণ চাইবেই। সুতরাং এক্ষেত্রে পিতামাতার অবাধ্য হওয়াটা হারাম, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, জায়েজ নেই। কিন্তু যদি কোনো বিষয়ে আপনার কাছে পরামর্শ থাকে, যেটা মনে করেন যে আপনি মনে করছেন যে মানে আপনাকে যে পরামর্শ বা যে বক্তব্য পিতামাতা দিচ্ছেন তার চেয়ে আপনার কাছে আরও ভালো পরামর্শ আছে, আপনার কাছে আরও ভালো চিন্তা আছে, তাহলে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন, কনভিন্স করার জন্য চেষ্টা করুন, যাতে করে তারা বুঝতে পারে যে মানে আপনিও চাচ্ছেন যে আরও একটু ভালো কল্যাণ হোক, এবং তাদের সাথে আপনিও একমত। কিন্তু মানে যে কাজটি আপনি চাচ্ছেন সেই কাজের মধ্যে, বা যে পেশা আপনি নিতে চাচ্ছেন সেই পেশার মধ্যে আপনার আগ্রহটা বেশি, আপনি ভালো করতে পারবেন। এই বিষয়গুলো যদি বোঝানো যায় তাহলে কোনো ধরনের এখানে কন্ট্রাডিকশান নেই, কোনো ধরনের বিরোধ নেই। সুতরাং
পিতামাতার আনুগত্যের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবাধ্য হবেন, অমান্য হবেন, এরপরে বলবেন যে গুনাহ হবে কিনা, প্রশ্নই আসে না। গুনাহ তো অবশ্যই হবে, ছোট গুনাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় গুনাহগুলো বলেছেন তার মধ্যে একটি। সাধারণভাবে আমরা আপনার থেকে যে পরামর্শ পেলাম সেটাও তো আমাদের মানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পেশা নির্বাচনের ক্ষেত্রে হয়তো ছেলে চাচ্ছে তিনি অধ্যাপনা করবেন এবং অন্য যে একটি পেশা আছে লোভনীয় অর্থনৈতিক অনেক বিষয় আছে দানে বাম থেকে চলে আসবে। তো অনেক পিতামাতার এমন বস্তুগত দৃষ্টিভঙ্গি হয়, এ নিয়ে বিবাদ হয়। ছেলে ওই পেশা যেতে যাচ্ছে না, তার যে আর্থিক পরিশুদ্ধির কথা বলি বা তার পরহেজগারের যে কথা বলি সেদিক বিবেচনা করে আবার পিতামাতা অনেক সময় খুবই দুনিয়াবী হয়ে পড়েন যে ওই পেশায় অনেক টাকা, অনেক ইনকাম, অনেক নাম যশ, এই দ্বন্দ্ব হয়। সেক্ষেত্রে সন্তান কি করবে? অবশ্যই তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে, সর্বোচ্চ তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে। যদি কনভিন্স না হয়, কনভিন্স যদি না হয় তাকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব তাদের আনুগত্য করার জন্য। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।